জওয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না, এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা। তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে, তার ইবাদত আমি কেন করব? ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর, ফার্নিচার, আপনারা আপনাদের ইট, বালু, সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়। ভালোটা, কিন্তু নিজের স্ত্রী, ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো চোখের পানি নাই, আপনার কোনো আহাজারি নাই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, কোনো ভাবনা নাই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, 365 দিনে, খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন। কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন এটি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ,
বললেন এটা বেআমল নাফরমান, ফালা তাসআলনি, বলছেন হে নূহ এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে হাত নামাও নূহ, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা, কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন, প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই তিনটা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হইছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে। আমি 3 বেলা ভাত খাই, বিকালবেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি। এই আল্লাহর আপনাকে দোয়ায় ভালো আছে। নো ভালোই তো আপনি, মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন। চাচা আপনি ভালো না তো ভালাকে বুঝেন? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখিরাত, কবর, হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ বলছে পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা, তুমি সবটা পৃথিবী ভোগ করো, যেখানে পারো যাও, কোনো মানা নেই। যেখানেই যাবা আমার রিজিক আছে। দেশে থাকো কোনো মানা নেই, বিদেশ যাইবা কোনো মানা নেই। বিদেশ যাওয়া হারাম, কথা বলে না। বিদেশ যাওয়া মাকরু না, না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহই গোটা জমিন তোমাদের অধীন করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই যে সূরাতে আছে, আল্লাহ বলে তোমরা আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানেই যাও, কোনো সমস্যা নাই। আকুলু মির রিজকি, আল্লাহ বলে আল্লাহর রিজিক তালাশ করো, বক্ষণ করো, সবখানেই রিজিক পাইবা। আমি সব জায়গায় রাখছি, সব জায়গায়। শুধু বান্দা দেশে থাকো আর বিদেশ থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, ব্যবসা করো কিংবা চাকরি করো, আয় করো আর উপার্জন করো, কোনো মানা নাই। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, ছেলে মেয়ে বউ বাচ্চার সংসার করো, কোনো মানা নাই। শুধু বান্দা মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাটুকু শুধু মনে রেখো। আমার আর কোনো আপত্তি নাই। তুমি ভাত 3 প্লেট না 10 প্লেট খাইলেও আমি মানা করব না, খাইবা না, এটা তোমার জন্যই তো দিছি আমি। বুঝেন নাই আমার কথাটা? তোমাকে তো আমি নিষেধ করি নাই, আমি তো বলি নাই তোমাকে বান্দা, বাধা দিচ্ছি না। তো খাও, ভোগ করো, দুনিয়া তোমার জন্য। কিন্তু তুমি আমার কথা মনে রেখো, আমার কাছে আসতে হবে, আমারে ভুলবা কেন? সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি শুধু তোমার সেজদা চাই, আমি তোমার গোলামি চাই। গোটা পৃথিবী আমি তোমাকে দিলাম, যাও নাও। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীন করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে আমার কুদরত দেখবা বান্দা, দেখবা আমি তোমারে দেখাই, তোমার মাথার উপরে যেই পাখিটা ওড়ে ওর দিকে দেখো, একটা নজর ওই পাখিটাকে দেখো। এই শূন্য বাতাসে এই পাখিটা একবার ডানা বিস্তার করে ওড়ে, আবার এই শূন্য বাতাসেই একবার ডানা বন্ধ করে গুটাইয়া স্থির হয়ে থাকে। সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে এটা আমি করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ ছাড়া এই পাখিকে শূন্যে এভাবে ভাসমান রাখা অন্য কারো পক্ষে সম্ভব না। সুবহান,
কে মালিক? আল্লাহ বলেন ওই পরিমাণ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, তুমি আধা কেজি ওজনের একটা মাটির ঢিলা উপরে মারো তো দেখো এটা স্থির থাকেনি। তো পাখিটা থাকে কেন? আমি রাখি 40,000 ফিট উচ্চতায়, 36,000 ফিট উচ্চতায় বিমানটা ওড়ে। 600 জন যাত্রী, প্রত্যেকের 2টা করে লাগেজ। কি পরিমাণ ফুয়েল! 6,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার পথ যাবে সেটা শূন্যে। কত বেশি পরিমাণ তেল এটার ভিতরে আছে, কত কিছু যন্ত্রপাতি, ওজন, ভার। বিমানটার ওজন কত, তেলের ওজন কত, মালগুলার ওজন কত, মানুষটির ওজন কত। আয় কারীম, এই বিশাল ওজনের এই বিমানটা 6,000 কিলোমিটার একসাথে উড়ে যাচ্ছে, মাঝখানে কোথাও ব্রেক দেয় না। আল্লাহ তাআলা বলে এটা আমি করি। আমি গত বছর হজ্জে, আমার বিবি আমার সাথে গেছে গত বছরের হজ্জে। তো ও প্রথমবারের মতো আমার সাথে তখন গেছে। তো বিমানটা যখন আকাশে উঠতেছে, আমি হঠাৎ করে এহরাম অবস্থায় কথার প্রসঙ্গে বললাম আর কি করে, যে বুঝছুনি, তুমি বোঝনি কোথায় আছি আমরা, কত ঊর্ধ্বে এই বিমান উঠতেছে, কি বিশাল মহাশূন্যে, কত ঊর্ধ্বে, কত ভারী, কত ওজন, কেমনে আল্লাহ তাআলা এটা উড়াইতেছে, উঠতেছে। এই কথা কইতেছি, ওই ডরে আমার গায়ে হাত দিয়ে কইছে, কইডি কইেন না, মহিলা মানুষ তো কাইপা উঠছে যে বাপরে, মানে কল্পনা করলো তো বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমি করেছি। এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি। সেই মালিকের একটা সেজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো বেয়াদব এর চাইতে বড় হইতে পারে না। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না বেটা। বেয়াদব বেটা, বেয়াদব এটা 100% বেয়াদব বেটা, 100% অসভ্য বেটা। তোকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হইতো, তোকে জন্তু জানোয়ারের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো। বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়াইয়া দিলে ভালো হতো। মানুষের সমাজে তুমি বেমানান, মনুষ্য সমাজে তুমি বেমানান। তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হতো, কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা। ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লয় না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, আল্লাহকে সেজদা করো। চালাক মনে করো না মিয়া। হ্যাঁ, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। হ্যাঁ, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি। এর কোনো যুক্তি, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোনো যুক্তি কোনো বেঈমানের কাছেও নাই বেটা। চলেন, চ্যালেঞ্জ করলাম বেটা, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই। একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোনো ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6,000 টাকা বেতন, কথা বুঝেন নাই আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস, তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে এটা ব্যর্থতা। কয় হুজুর এলে কি হইব, কইতে ভাত খাইবা, তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য, এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা মিয়া।
তো কোরআনের ব্যর্থতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শোনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফারা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা? দুই চার স্লোগান নবীর, হ্যাঁ এটা নিয়ে আবার ভালোবাসে যে দূর কার্য করে তার থেকে বেশি। ভালোবাসা ১.৫ লাইন, ঝগড়া করে ৬ লাইন, জিলেপি ২ না দিতে কার্যা। নবীর ভালোবাসায় ঝগড়া পাইছে না অর্ধেক। ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়, কথা বলেন না কেন? তো ভালোবাসায় দূরে সরাবেন কেন? ভালোবাসায় ধাক্কাধাক্কি করবেন কেন? ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন? দোয়া করেন আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে দেয়, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই নওজোয়ান, কষ্ট করছো ভাই, সবার কাছে অনুরোধ, আব্বা নামাজ পড়েন। নষ্ট জিনিস, পচা জিনিস, আব্বা আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না। যেই ছেলে, যেই যুবক, যেই নারী, যেই মহিলা পচে যায়, চরিত্রহীন হয়, নষ্ট, লম্পট, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, হারাম নারীর সাথে প্রেম, জিনা, ব্যভিচার, পুরুষ কিংবা নারী, বিবাহিত কিংবা অবিবাহিত, অসভ্যতার সাথে যেই সম্পৃক্ত, ও পচা মাল, ও নষ্ট জিনিস, একদিন এই সমাজ তাকে ফেলে দিবে। আরে কেউ মনে রাখে না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা ডাস্টবিনে ফেলায়, আবর্জনা কেউ ঘরে রাখে না। আমি অনুরোধ করি, একজন ছেলে ফেরো, একজন ফেরো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না আব্বা। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে অনেক ছেলের চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, মনেও পড়ে না যে চুল রাখছে মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো পাগলও দেখে না, নিজের চুলে নিজেই মুগ্ধ। হ্যাঁ, মানে নিজেই ফেসবুকে ছবি দেয়, নিজেই সেলফি তোলে বারবার, নিজেই অসাধারণ। অবশ্যই তোমার কাছে তো, তোমাকে পাগলের কাছে তো নিজেকেই অসাধারণ মনে হয়। তাহলে আল্লাহ তাআলা বলেন, আপনি বলতে থাকবেন, যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা, বদনসিব, আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। হে নবী, আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব। না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ। ফয়সালা দেব আমি, উপদেশ দিবেন আপনি। আপনি শুধু বারবার উপদেশ দিতে থাকেন, ফয়সালা আমি আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের দ্বারাও এই কথা স্পষ্ট যে বারবার আল্লাহর কথা বলতে থাকা। আমার দরকার বলা, দাঈর দরকার বলা,
কয়জন শুনলো, কে শুনলো? আজকে এত বছর ওয়াজ করেন, কই মানুষ নামাজি হইল কয়জন? আমনে গণেন, আমার গণার দরকার কি? আমারে তো আল্লাহ গুনতে বলে নাই, আমারে গুনতে দায়িত্ব দেয় নাই, আমারে বলছে বলতে। শতভাগ দায়িত্ব নিয়ে আমানতের সাথে সবটুকু আন্তরিকতা নিয়ে বলা আমাদের জিম্মাদার। ইন আলাইকা ইল্লাল বালাগ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বন্ধু আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছাবেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলে নবী হাজার চাইলেও আপনি মনে রাখবেন অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ শুনাইছে, নাফরমান থাকবে বেশি, বেহায়া, বেনামাজি, হারামখোর, আল্লাহর দুশমন থাকবে বেশি বেশি। মুমিন অল্পই হবে, আর ছদ্মবেশী মুসলিম পরিচয়ধারী অথচ মুনাফিক এটা বেশি হবে। আল্লাহ তাআলার ফয়সালা এটা, আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ বলেন পরীক্ষা করে করে আমি জেনেছি ঈমানের দাবিতে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে, মিথ্যাবাদীকে। প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইম পরীক্ষা, প্রত্যেক রমজানের রোজা পরীক্ষা, প্রত্যেক সম্পদশালীর জন্য যাকাত দিচ্ছি কিনা, হজ করছি কিনা পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, নজর নামায় না তাকায় থাকে, প্রত্যেকটা গুনার মুখে পরীক্ষা, গুনাহ করছে নাকি ছাড়ছে, প্রত্যেকটা আমলের মুখে পরীক্ষা, আমলটা করছে না ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন আমি সেই পরীক্ষা না করে কাউকে এমনি এমনি জান্নাত দেব না, এমনি এমনি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ বলছেন জান্নাতি বান্দাকে আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এটা তোমার আমলের বিনিময়, তোমার নামাজের, তোমার সেজদার, তোমার জিকিরের, বন্দেগীর বিনিময়, তামাশা না। অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও, আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফয়সালাই ফয়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন কয় হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিত, বন্ধ করে দিত। কোন আপনার বুদ্ধি দেন এটা? সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলে সবাই আপনার সাথে বসে বিড়ি খাক, যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন হয়, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন ১ জন, ১০ জন, ২ জন, ৪ জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবে, উলঙ্গ ছবি আর কত দেখবে, অশ্লীল দৃশ্য আর কত দেখবে, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়। পাপী থামেই, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। হারাম করে একদিন থামেই, বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না,
সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না, ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না, আপনজনও না দূরের কেউ। যেই আলারে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায় সুযোগ পায় সেই কয় 2 নম্বর। হ্যাঁ, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মিলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। 70 বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা 2 নম্বর আছিল, তোর বাপ 2 নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইছিলাম। কোন পাপী আখিরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না, এটাই সত্য। ইতিহাস বারবার এটাই দেখাইছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি, বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয় শেষ পর্যন্ত। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইবাদত, আমল, আখিরাত, নামাজ, বন্দিগি, পরকালের অনুভূতি অনেক বড় নিয়ামত। ভাত খাওয়া কোনো নিয়ামত না, বিরাট কিচ্ছু না। পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নেই, স্বাভাবিক বিষয়। তাই গরু ছাগলের এই চাহিদা পূরণ হয়। ঘর দুয়ার, বিল্ডিং, দালান, এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং, কুত্তা পালে একদম ফুল এসিওয়ালা ভবনে, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো, 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এটা আমার অর্জন হয়েছে, শুধু হচ্ছে, এটার মধ্যে সফলতা না, সফলতা আখিরাত, কামিয়াবি আখিরাত, আমারও আপনারও, জওয়ানেরও বুড়োরও, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখিরাত। এই জন্য এটুকু বুঝা এটা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও, এমন বেয়াদব চলে গেলে ভালো। এমন 2-1 জন বেয়াদব উঠে গেলে ভালো হয়, আর নাই তো এর পরের বার আরো একবার সতর্ক করলাম, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দুম। এজন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি আইসা শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল, হজ, কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন, যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, মানে এনে কিন্তু এভাবে বলে নাই যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে, এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে, মুসলমান হয়ে মরে নাই, এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান না। কি বসে রয়েছে উনি
আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর। তারা 4 জনের বিদেশ পাঠাইছে। এবার তারা যদি কোনোদিন তাকে বিবেকে কুলায়, ফুতেরার তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে হজে ফাটায়, তাইলে যাইলাম বলি, নাই তো আমার পক্ষে সম্ভব না। না, আমনের পক্ষে সম্ভব শুধু বহন খাওয়ান। আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কন। এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনেরে সাদওয়ানের জন্য বানাইছে। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন, নয় শুনবেন। খালাস। চাচারা এই ডিউটি, শেষ বয়সের ডিউটি। ওনার আর কোনো কাজ নাই। ওনার তো কাজ তো যেটা উনি করার করছেই। তারা 13 জনরে তো বিদেশ পাঠাইছে। তাহলে বুঝা গেল, ছেলের যদি দয়া হয় তাইলে হজ ফরজ হয়। কথা বলে না? বুঝেন নাই আমার কথাটা? ছেলের দয়া হইলেনি হজ ফরজ হয়। তো এটাই তো বলছি হুজুর, এটাই তো বুঝাইতে চাইছে আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি। কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় ওনার নাই। কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারব, জি ফুতের লেগে কইরা গেছি, সার্থক আমি। আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই। কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? সম্পদ আছে, ও ফুতে যদি দয়া কইরা টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি আসবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি কোন হুজুর আমি করতে টিয়া আনব ডাইরেক্ট। অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে। বুঝতেই চায় না। কদ্দুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শুননা আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মিলা কঠিন হয়ে যাবে। মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমগো ঘরে হ্যাঁ ঘরে কোরবানি হয়েছে শেষ। অথচ 4 ফুট 3 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে। বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে। এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে। এটা নি কোরবানির বিধান? কোরবানি বুঝি এই 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? তো আপনার নামে যে কোরবানি দিলেন এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো ওইটা কি?
ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনা করে টাকা পাঠাইছে, ভালো কথা। টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে তো আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা উগা, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জন? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এই কথা চিন্তা করে নি আপনি কোরবানি দিলেন, এটা ইবাদত? এটা কি গোস্ত খাওয়া? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নাই, ও ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফিতরা দিছি, আকার জোরে আইয়া কইছে চিন্তা করিও না, দিছি তোমার নাম, তোমার বেহেশতের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেশত আশা করি হয়ে যাবে। বেহেশতের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফেতরা দিছে। কি খামখেয়ালি কথা? কে কারে দেয় টেয়া? আমি দিক কেনা দিছি আল্লাহ রে, বুঝলেন? 110 টাকা দিছে। মসজিদের বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, হুজুর বলে দিয়েন মাইকে ফেতরা কত? 110। বুঝলেন? মাইক কি পুরা জেরাম চুক্তি, মাইক না মাইলেও তো 6 জনের আইব সর্বোচ্চ 660 টাকা। এটা তো মাইক ভাড়া দিলে আর টিয়া থাকতো না। এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিলাম, আব্বা এটা খামখেয়ালি করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়, আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানেই দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে 2 ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার 2 মুখ সাপ তার 2 গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত, আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে, মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন না। অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ, তুমি অবিবাহিত হইলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি না। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা না, কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানো টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে
কোনো আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কোরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে তার উপরেই কোরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কোরবানির জন্য। আরো বিস্তারিত মাসআলা দরকার, আমরা এটা বোঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার কথা বলে দেয় না আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন সবাই আপনারা নাফা খাইতে থাকেন যান না। প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ দেয়, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো এই 3টার নাম বলেন। কুরবানি, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সাদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল। নফল নামাজ আমি পড়লাম 10 রাকাত, আপনি ফেললে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো? গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি না, এটা করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়, এসব ফাঁকনা কথা কইেন না, এসব সিরা বিজাইন্ডা কথা কইেন না। কারে কন মস্কারি করেন, বুঝেন নাই কথাটা? মস্কারি করে এগুলা, আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গরান না চাইতে, হ্যাঁ, জিভুতে তো ফিরেও চায় না, হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আজ জিভুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জিভুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জিভুত মানুষ করে, বাতে না খাবা। হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা, হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, কিন্তু ইনসান হয় না। এজন্য কোনো হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, যে উপার্জন করা শিখছে, আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়া হোক শিক্ষা ছাড়া হোক, কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে, ইনকাম করলে মানুষ হইছে, এটাকে বলে না। মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। ওই যে জীবনে হালাল হারাম নাই, যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনে জায়েজ না জায়েজ নাই, যার কাছে মদ মধু বরাবর, সে মানুষ না। যার কাছে গালি সালাম বরাবর, সে মানুষ না, সে মানুষ না। আপনি গালিও দেন সালামও দেন এক তালে, হ্যাঁ, আপনি বাতো খান বিড়িও খান এক তালে, আপনি বউও দেখেন, টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে,
কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান? তো হালাল হারাম যার কাছে এক সমান সে মানুষ কেমন? এটা তো গরু ছাগলের আখলাক। গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, মানুষের কথা বুঝেন নাই আমার? মানুষের হালাল হারাম আছে কিনা? হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য? তো আপনি মানুষ না? তো আপনি মানুষ হলে আপনি এটা মানবেন না কেন? বলেন আব্বা বলেন, ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে হালাল করেছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কে হারাম করেছে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের গোশতগুলো দিয়েছে কে? কুকুরের গোশতগুলো দিয়েছে কে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই, তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন? এই মুসলমান, হ্যাঁ বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না, এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না, বলে দিবেন। আর যাতে আয়ুন না লাগে, একবারে সই। কিন্তু আপনি বলেন, আপনি তো এই কারণে কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে। কথা বলেন না কেন? নালে এই পৃথিবীতে আল্লাহকে মানে না, হালাল হারাম মানে সংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায়, শুকরের গোশত খায়। তাহলে আমরা খাই না কেন? আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা হালাল হারামকে মানি। তো আমি যেহেতু মানি তো ওইটা মানবো না কেন? আমি তো মানতেই আছি, আমরা মানতেছি না আমরা, তো আমি কিছু মানবো কিছু মানবো না কেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমাদের কি হলো বান্দা? আল্লাহ বলতেছে, তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছ, আবার কিছু নাফরমানি করছো কেন? কিছু নাফরমানি কর, তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম আব্বা, জওয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা, তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব? ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত।
আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে এক সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর ফার্নিচার, আপনারা আপনাদের ইট বালু সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়, ভালোটা। কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো চোখের পানি নাই, আপনার কোনো আহাজারি নাই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, কোনো ভাবনা নাই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, 365 দিনে খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন। কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন এটি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, বললেন এটা বেআমল, নাফরমান। ফালা তাসআলনি, বলছেন হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ বলছে হাত নামাও না, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা? কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন, প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ, এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই 3টা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আসি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হইছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে, আমি 3 বেলা ভাত খাই, বিকালবেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি। এই আল্লাহর আন্নাগো দোয়ায় ভালো আছে, ভালোই তো আপনি মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন, চাচা আপনি ভালো না তো ভালা কি? বুঝেন? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখিরাত, কবর, হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ বলছে পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা, তুমি সবটা পৃথিবী ভোগ করো, যেখানে পারো যাও, কোনো মানা নাই, যেখানেই যাবা আমার রিজিক আছে। দেশে থাকো, কোনো মানা নাই, বিদেশ যাইবা, কোনো মানা নাই। বিদেশ যাওয়া হারাম, কথা বলে না, বিদেশ যাওয়া মাকরু না, না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ গোটা জমিন তোমাদের অধীন করে দিয়েছেন,
ফামশু ফি মানাকিবিহা, এই যে সূরাত আছে, আল্লাহ বলে তোমরা আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানেই যাও, কোনো সমস্যা নাই। আকুলু মির রিজকি, আল্লাহ বলে আল্লাহর রিজিক তালাশ করো, বক্ষণ করো, সবখানেই রিজিক পাইবা, আমি সব জায়গায় রাখছি, সব জায়গায়। শুধু বান্দা দেশে থাকো আর বিদেশ থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, ব্যবসা করো কিংবা চাকরি করো, আয় করো আর উপার্জন করো, কোনো মানা নাই। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, ছেলে মেয়ে বউ বাচ্চার সংসার করো, কোনো মানা নাই। শুধু বান্দা মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাটুকু শুধু মনে রেখো। আমার আর কোনো আপত্তি নেই। তুমি ভাত 3 প্লেট না 10 প্লেট খাইলেও আমি মানা করব না, খাইবা না, এটা তোমার জন্যই তো দিছি আমি। বুঝেন নাই আমার কথাটা? তোমাকে তো আমি নিষেধ করি নাই, আমি তো বলি নাই তোমাকে বান্দা, বাধা দিচ্ছি না তো, খাও ভোগ করো, দুনিয়া তোমার জন্য। কিন্তু তুমি আমার কথা মনে রেখো, আমার কাছে আসতে হবে, আমারে ভুলবা কেন? সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তামাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি শুধু তোমার সেজদা চাই, আমি তোমার গোলামি চাই, গোটা পৃথিবী আমি তোমাকে দিলাম, যাও নাও। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীন করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে আমার কুদরত দেখবা বান্দা, দেখবা আমি তোমারে দেখাই, তোমার মাথার উপরে যেই পাখিটা ওড়ে ওর দিকে দেখো, একটা নজর ওই পাখিটাকে দেখো, এই শূন্য বাতাসে এই পাখিটা একবার ডানা বিস্তার করে ওড়ে, আবার এই শূন্য বাতাসেই একবার ডানা বন্ধ করে গুটাইয়া স্থির হয়ে থাকে। সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে এটা আমি করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ ছাড়া এই পাখিকে শূন্যে এভাবে ভাসমান রাখা অন্য কারো পক্ষে সম্ভব না। সুবহান, কে মালিক? আল্লাহ বলেন ওই পরিমাণ একটা পাখির ওজন যদি হয় 0.5 কেজি, তুমি 0.5 কেজি ওজনের একটা মাটির ঢিলা উপরে মারো তো দেখো এটা স্থির থাকেনি তো পাখিটা থাকে কেন? আমি রাখি 40,000 ফিট উচ্চতায়, 36,000 ফিট উচ্চতায় বিমানটা ওড়ে, 600 জন যাত্রী, প্রত্যেকের 2টা করে লাগেজ, কি পরিমাণ ফুয়েল, 6,000 কিলোমিটার 7,000 কিলোমিটার পথ যাবে সেটা শূন্যে, কত বেশি পরিমাণ তেল এটার ভিতরে আছে, কত কিছু যন্ত্রপাতি, ওজন, ভার, বিমানটার ওজন কত, তেলের ওজন কত, মালগুলার ওজন কত, মানুষটির ওজন কত। আয় কারীম, এই বিশাল ওজনের এই বিমানটা 6,000 কিলোমিটার একসাথে উড়ে যাচ্ছে, মাঝখানে কোথাও ব্রেক দেয় না। আল্লাহ তাআলা বলে এটা আমি করি। আমি গত বছর হজ্জে, আমার বিবি আমার সাথে গেছে গত বছরের হজে, তো ও প্রথমবারের মতো আমার সাথে তখন গেছে। তো বিমানটা যখন আকাশে উঠতেছে, আমি হঠাৎ করে এহরাম অবস্থায় কথার প্রসঙ্গে বললাম আর কি করে, যে বুঝছুনি, তুমি বোঝনি কোথায় আছি আমরা, কত ঊর্ধ্বে এই বিমান উঠতেছে, কি বিশাল মহাশূন্যে, কত ঊর্ধ্বে, কত ভারী, কত ওজন, কেমনে আল্লাহ তাআলা এটা উড়াইতেছে, উঠতেছে। এই কথা কইতেছি, ওই ডরে আমার গায়ে হাত দিয়ে কইছে কইডি কইেন নাকি কইেন। মহিলা মানুষ তো কাইপা উঠছে যে বাপরে, মানে কল্পনা করলো তো বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমি করেছি। এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি, সেই মালিকের একটা সিজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সিজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো বেয়াদব এর চাইতে বড় হইতে পারে না। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না বেটা, বেয়াদব বেটা, বেয়াদব এটা 100% বেয়াদব বেটা।
100% অসভ্য বেটা। তোকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হইতো, তোকে জন্তু জানোয়ারের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো, বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়াইয়া দিলে ভালো হতো। মানুষের সমাজে তুমি বেমানান, মনুষ্য সমাজে তুমি বেমানান, তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হতো। কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা, ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লয় না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, আল্লাহকে সেজদা করো। চালাক মনে করো না মিয়া। হ্যাঁ, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। হ্যাঁ, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি। এর কোন যুক্তি, এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোন যুক্তি কোন বেঈমানের কাছেও নাই বেটা। চলেন, চ্যালেঞ্জ করলাম বেটা, কোন সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোন যুক্তি নাই। একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোন ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6,000 টাকা বেতন, কথা বুঝেন নাই আপনি? আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস, তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে এটা ব্যর্থতা। কয় হুজুর এলে কি হইব, কইতে ভাত খাইবা, তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য, এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা মিয়া, তো কোরআনের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শোনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফারা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা 2-4 স্লোগান নবীর? হ্যাঁ, এটা নিয়ে আবার ভালোবাসে যে দূর কার্য করে তাতে বেশি। ভালোবাসা 1.5 লাইন, ঝগড়া করে 6 লাইন, জিলাপি 2 না দিতে কাজ্জা। নবীর ভালোবাসা ঝগড়া পাইছে না অর্ধেক। ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয় এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়? কথা বলেন না কেন? তো ভালোবাসায় দূরে সরাবেন কেন? ভালোবাসায় ধাক্কাধাক্কি করবেন কেন? ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন? দোয়া করেন আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে দেয়, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই, নওজোয়ান, কষ্ট করছো ভাই, সবার কাছে অনুরোধ, আব্বা নামাজ পড়েন। নষ্ট জিনিস, ফসা জিনিস, আব্বা আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না। যেই ছেলে, যেই যুবক, যেই নারী, যেই মহিলা পচে যায়, চরিত্রহীন হয়, নষ্ট,
লম্পট চরিত্রহীন নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, হারাম নারীর সাথে প্রেম, জিনা, ব্যভিচার, পুরুষ কিংবা নারী, বিবাহিত কিংবা অবিবাহিত, অসভ্যতার সাথে যেই সম্পৃক্ত, ও পচা মাল, ও নষ্ট জিনিস। একদিন এই সমাজ তাকে ফেলে দিবে। আরে কেউ মনে রাখে না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা ডাস্টবিনে ফেলায়, আবর্জনা কেউ ঘরে রাখে না। আমি অনুরোধ করি, একজন ছেলে ফেরো, একজন ফেরো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না আব্বা। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে অনেক ছেলের চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, মনেও পড়ে না যে চুল রাখছে মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো পাগলও দেখে না, নিজের চুলে নিজেই মুগ্ধ। হ্যাঁ, মানে নিজেই ফেসবুকে ছবি দেয়, নিজেই সেলফি তোলে বারবার, নিজেই অসাধারণ। অবশ্যই তোমার কাছে তো, তোমাকে পাগলের কাছে তো নিজেকেই অসাধারণ মনে হয়। এটাই তো সত্য, তুমি জানো না? মাতালের কাছে তো নিজেকেই মনে হয় অসাধারণ। শেষ আমার কথা, আমি অনুরোধ করলাম, আপনারা আপনাদের সন্তানের দিকে দয়া করেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে দয়া করেন, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। যে করুক, এই গ্রামের, এই সমাজের যার হাতে আল্লাহ চাইছেন, কেউ মনে করেন শুরু করছে, এই ভবনটা দিছে বা এই জায়গাটা দিছে, হতেই পারে কেউ না কেউ দিছে মনে করেন, কোনো অসুবিধা নাই। একটি সমাজের প্রত্যেকেই একটা একটা মাদ্রাসা করতে হবে, এটা জরুরি না। কোনো না কোনো ভাবে কারো আল্লাহর দয়া হয়েছে, বাকিদের দায়িত্ব এটার সাথে সাধ্য মতো কম বেশি নিজেকে জুড়ে দেওয়া। বুঝেন না আমার কথা? আমি সব সময় বলি যে আব্বা, কমপক্ষে এতটুকু যেন না হয় যে কোনো মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা যেন না বলে এই লোকটা মাদ্রাসা বিরোধী, আপনার ব্যাপারে যেন এটা না বলে, এটা যেন না বলে। আমি কিছুই পড়তে পারলাম না কোনো মসজিদের জন্য, কোনো মাদ্রাসার জন্য, কমপক্ষে আমার ব্যাপারে যেন এটা কেউ না বলে আমার কথাবার্তার দ্বারা যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। তাইলে আমাদের কিন্তু ভবিষ্যৎ বংশধর খোদার কসম ক্ষতিগ্রস্ত হবে, ঈমান পাবে না, আল্লাহ পাবে না, একদিন আখিরাতের পথ হারায় ফেলবে। আল্লাহর কালেমার সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, কোনো আলেমে দ্বীনের সাথে যাররা পরিমাণও বেয়াদবি করতে না, ক্ষতিগ্রস্ত হবেন। আজ আপনি কিংবা আপনার জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে। আবারও বলছি, অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, বলেন ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান, আমল, নামাজ, দ্বীন শিখাবে। যার ছেলে মেয়ে প্রত্যেককে দ্বীন শিখাইতে, 3 জনে 1 জন করলে হবে না। হুজুর আমার জিফুত 4 জন, 1 জনকে মাদ্রাসায় দিছি, কি মানে? ভিক্ষা দিছেন? 4 জন সন্তান থেকে 1 জনকে মাদ্রাসায় দেওয়া, এটা কোরআনের কত নম্বর আয়াত? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস? তিনি বললেন আলা কুল্লি মুসলিম, তিনি বললেন দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কয়জনের উপরে? 3 জনে 1 জন, 4 জনে 1 জন না কি? তো তাইলে প্রত্যেকের মধ্যে 3 ফুট নাই, প্রত্যেকের মধ্যে মেয়ে নাই, তো আপনি, উনি নিজে নিজে সিদ্ধান্ত দেয়, উনি সিদ্ধান্ত দেয় তুই মাদ্রাসা পড়বি, তুই স্কুলে পড়বি, হ্যাঁ তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, তুই না পড়লেও সারব, তুই আল্লাহর কোরআন শুদ্ধ পড়বি, তোরটা কোন শুদ্ধ না হইলেও চলবে। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক। আর স্কুলকে হ্যাও করতে বলছি না, এটার অর্থ এটা বলি নাই, কসম খোদা, এটার অর্থ এটা বলি নাই, জেনারেল শিক্ষা হারাম বলি নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পরীক্ষায় 1998 সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার।
আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আমি নিষেধ করেছি না। উচ্চতর গণিত আমরা পড়ছি, বিজ্ঞান আমরা পড়ছি, সায়েন্স পড়ছি। অর্থ হইল আল্লাহ বুলাইলেন কেন? ওরে আল্লাহ বুলাইলেন কেন? 16 বছর পড়ার পরে এই ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না কেন? অনেক মালিক বুলাইলেন কেন? আপনি কি জবাব দিবেন? এই ছেলেটা যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, আল্লাহ আমার আব্বারে শুধু একদ্দুর জিগান, 6 বছর বয়সে আমি কি পাপটা বাবার কাছে অন্যায় করছিলাম যে কারণে আমার আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে? কি জবাব দিবে সেই বাপ? বলেন না, কোন জবাব হবে কি তখন? হ্যাঁ, বলে হুজুর আমি চেষ্টা করছি। ঠিক আছে, আপনি চেষ্টার হক আদায় করছেন। যদি এটা আল্লাহর বুঝে হয়, আল্লাহ তো দেখছে আপনি চেষ্টা কদ্দুর কি করছেন, আল্লাহ জানে। কথা বলে না, আল্লাহ দেখছে, ফয়সালা তিনি করবেন, ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আপনি খামখেয়ালি করলেন, খামখেয়ালি করলেন। হ্যাঁ, জিভুত সব মাদ্রাসাত পড়লে সব আল্লাহ খুদা মাইনলে সংসার চলবো কেমনে? না, সংসার চলতো না, সংসার চলতো না। সংসার আমনে চালান। আল্লাহ বলে না বান্দা, লা নাসআলুকা রিজকা, বাপ কিংবা ফুত, মা কিংবা ঝি, কারো রিজিক দেওয়ার জন্য আমি কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি একা সকলকে রিজিক দেই। মায়ের রিজিক আমি দেই, মেয়ের রিজিক আমি দেই, বাপের রিজিক আমি দেই, সন্তানের রিজিক আমি দেই। কে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে দিন দান করে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকার তৌফিক দান করে। 1 মিনিটে 2 মিনিটে তরজমা শুনেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার শেষ অংশ আমি পড়ছিলাম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তিনি আল্লাহই তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তোমাদের কান, চোখ, অন্তর, অর্থাৎ যার দ্বারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার সমস্ত প্রয়োজন, জ্ঞান, বুদ্ধিমত্তা আহরণ করো, সেই কান, চোখ, অন্তর, এই সব কিছু তিনি তোমাদেরকে দিয়েছেন। কালীলাম মা তাশকুরুন, অথচ আফসুস তোমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো কম। আল্লাহ বলেন, সৃষ্টি করলাম আমি, কান, চোখ, হৃদয় দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতাই কম আদায় করছি। আমার কথাই মনে পড়ছে কম। এ কেমন কথা? আমার কথাই মনে, কি নাফরমান মানুষ। একটা চিপস কিনে দিলে একটা বাচ্চাকে, একজন ভদ্র মার্জিত ফ্যামিলির মানুষ তাদের বাচ্চাকে শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা চিপস কিনে দিছে। 10 টাকার একটা চিপসের জন্য বাবা শিখাইছে, মা শিখাইছে আঙ্কেলকে ধন্যবাদ দিতে হয়। আর এই কায়নাতের সব কিছু দিয়ে যিনি আমাকে লালন করছেন তাকে সেজদা দিতে হয় না? এইটুকু শিখাইলেন না? কি ভদ্রতা শিখাইলেন, কি আদব শিখাইলেন? বলে আল্লাহ তাআলা বুঝ দান করেন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কে কোন জেলায়, কে কোন দেশে, কে কোন ভাষায়, হ্যাঁ, সব কিছুর ফয়সালা কার? আমরা কেন কুমিল্লায়, তারা কেন রংপুর, আমরা কেন বাংলাদেশে, তারা কেন সৌদি আরবে, কার ফয়সালা? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে জমিনের বিভিন্ন অঞ্চলে আল্লাহই ছড়িয়ে দিয়েছেন। তবে ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলে আপনি এটা বলে দেন, সকলকেই আবার একত্রে আল্লাহর কাছেই হাসরের ময়দানে জমা করা হবে। সুবহানাল্লাহ। ওই যে জাল দেখলে বোঝা যায় না, পুকুরের মধ্যে জাল যখন মারে তো এটা তো এমন সুন্দরে ছড়ায়া দিছে, একটু পরে তিনি আবার টান দিয়া এই জাল গুটায় ফেলেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোটি কোটি মানুষ জমিনের সর্বত্র ছড়িয়ে দিয়েছি, আবার আমি একদিন এটারে গুঠে জমা করে ফেলব।
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আল্লাহ বলে নাফরমান পাপীরা তারা বারবার নবীকে বলে, হে মুহাম্মদ, যদি তুমি সত্যবাদী হও তো সেই ওয়াদাকৃত দিন হাসরের মাঠ কই হচ্ছে না কেন? কোন দিন হবে বলো? এই বিদ্রুপ করত, নবীজিকে ঠাট্টা করত। কই বাপ মরল, দাদা মরল, দাদার বাপ মরল, দাদার দাদা মরে গেল, কেউই তো কই কোনো হাসরের নামগন্ধ দেখলাম না, আখিরাতের নামগন্ধ দেখলাম না, কই হয় না কা? এভাবে বিদ্রুপ। এই অনেক মানুষ আছে তো ভিতরে ভিতরে, ও মাইতো না, হুজুররাই দি কয়, ও যত কয় এত না, ও এত না। আমি একদিন একজনরে কইছি, চাচা আচ্ছা ধরে নিলাম আমি যত কইছি এত না, মনে করেন এর অর্ধেক, তা আপনি অর্ধেক ফিডা লইতেন পারবেন নি? এটা তো তাহলে আমি যে এত কই এত নাকি? বুঝেন না এমনি কথাটা? আমাদের বলার অর্ধেক ফিডা লইতেন পারবেন আপনি? কবরের আযাব নিতে পারবেন? অথচ আসলে বাস্তব কথা এটাই যে আসলে আমরা যত কই তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি, তার চাইতে কম না, বরং কি বেশি। কারণ প্রকৃত জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ বলছে তোমরা কেউই পুরো আন্দাজ করতে পারবা না এই চোখে দেখার আগ পর্যন্ত। তাহলে আমরা সেই পূর্ণ বর্ণনা কই থেকে দেব? বরং তার চাইতে অনেক বেশি। তো এবার আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, ইন্নামাল ইলমু, ওই ভাই দেখেন মাশাআল্লাহ এক টানা মোবাইলটা ধরে রাখছে, আল্লাহ পাক তাকে সাংঘাতিক ধৈর্য দান করছে। আল্লাহ তাআলা হ্যাঁ অনেকক্ষণ কঠিন ধৈর্য দিছে তাকে। হাত হয়তো ব্যথা করতে আছে, মাগার মোবাইল নামায়, কারণ এক সেকেন্ড মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মরে যাওয়া। আহা বদনসিব, হায় দুর্ভাগা মুসলমান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্ণ ইলম ঠিক ফু দিবে কোন দিন, হাসরের মাঠ হবে কোন দিন, সে সবটাই একমাত্র ইলম আল্লাহর নিকট। কার নিকট? ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শন করছি। আমার দায়িত্ব তোমাদেরকে বলা, তোমাদেরকে ভয় প্রদর্শন করা, আমি আমার দায়িত্ব আদায় করছি। আর প্রকৃত পক্ষে ঠিক কোন দিন ইসরাফিল ফু দিবে সেই ইলম কার কাছে? ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত বুজুহুল লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদউন। আল্লাহ বলেন সত্যি সত্যি একদিন হঠাৎ যখন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সবগুলো বেঈমান কাফের তাদের চেহারাটা হাসরের ময়দানকে যখন সত্যি সত্যি দেখবে তখন চেহারাটা কালো হয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, হে বেঈমান, এটাই সেই দিন যেদিন দুনিয়ায় অহংকার করে তুমি বারবার দাবি করতা হয় না কা, হয় না কা, এই হইল আজকে, আজ হইল, আজ হইল, এটাই সেই দিন। এবার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। হে নবী আপনি বলেন, হে কাফেররা, নাফরমানরা, বেঈমানরা, শোনো, আমি নবী মুহাম্মদ, আমাকে আর আমার অনুসারী সাহাবাদেরকে, ইমানদারদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, জান্নাত দেয় অথবা আযাবও দেয়, তো আমারে যাই করে করুক, আমার অনুসারীদেরকে যাই করে করুক, কিন্তু নাফরমানার পাপের কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে কে সেটা বলো। বুঝেন নাই কথাটা? আমার যা হইব ধরে নিলাম, কিন্তু আপনি বাঁচবেন কেমন? আপনি বাঁচবেন কেন? নাউজুবিল্লাহ, আপনি বাঁচবেন কেন? হ্যাঁ, দিয়া দেখবেন না দৌড় কারে কয়, দৌড় কারে কয়, আব্বা কিভাবে দৌড় দেয়, আফসুস করবেন আর একদিন, আরে মুরগারে নিজে খাইতাম ভালো আছিল, আরে লাউ কদু নিজে খাইতাম রাইন্দা, এটাই ভালো আছিল। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই,
পাক নাফাক নাই, হালাল হারাম নাই, নারী পুরুষের অবাধ আড্ডা, গান বাদ্য ঢোল তবলা, এর ভিতর দিয়ে বেহেশত। বাহ বাহ বাহ, বেহেশত আপনার আব্বার সম্পত্তি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ওই মহান আল্লাহ, আমরা তার উপরে পূর্ণ ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর কসম বান্দা মনে রেখো, হে আমার নবীকে আল্লাহ বলছে, বলেন অচিরেই তোমরাও দেখবা, আমরাও দেখব হকের উপরে কে আছে আর গুমরাহির উপরে কে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা বলেন, শেষ আল্লাহ তাআলা দুনিয়ার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ এই সূরা শেষ করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে নবী আপনি বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রতিদিন যে পানি সারা পৃথিবীর তোমরা ব্যবহার করছো, তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে এই পানির যে লেয়ার, এই পানির যেই মাটির নিচে যেটুকু গভীরতার নিচে পানিটা থেকে ওইখান থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, আল্লাহ বলেন আমি যদি ওইটা ওইখানে না রাইখা একদিন যদি আমি জমিনের তলদেশে ওই পানিটা নিয়ে যাইগা ওইটার লেয়ার, তো তোমাদের জন্য এই কোটি কোটি মানুষের একদিনের ব্যবহারের পানি বলো না বান্দা কে এনে দিবে? ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, এই অবারিত প্রস্রবণ পানির প্রবাহিত ধারা কে এনে দিবে? আল্লাহ বলেন, এ তো আমি করছি। কে করছে বলেন? আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই, আবার জমিনে এই পানি পড়ে, এই জমিনের পানি এগুলো আমি নির্দিষ্ট ফাঁকে ফাঁকে আমার কুদরতে জমা রাখি। আবার সব বৃষ্টির পানি যদি আমি শুধু মাটিতেই জমা রাখি, তাই এগুলো গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে অগণিত পানি জমা রাখি। সেই পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আবার শোধন করে ঝর্ণা ধারার মতো করে পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে আমি গলিতে গলিতে আমি আল্লাহ আমার জমিনের বিভিন্নখানে ছড়িয়ে দেই। সেখান থেকে আবার তোমাদের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পানির মাটির নিচ থেকে বের করে আনি। এই পুরা সিস্টেম, পুরা ব্যবস্থাপনা আমি একাই করি। ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহকে চিনো বাবা, আল্লাহকে চেনার মজাই আলাদা, আল্লাহকে জানার মজাই আলাদা, কোরআন বুঝবার মজাই আলাদা। হ্যাঁ, টেলিভিশন চাইয়া কই পাই ভাই মজা? আল্লাহ না চিনলে ফেরেশতা আমাদের নিয়ে যাবে, উনি বুঝাই দিব, ফেরেশতা থাকবো এখানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা কথা জরুরি, বাকি কথা হইল এতটুকু, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা, যার ঈমান এলেম আমল তাকওয়া, যার নিজের মধ্যে গুনাহমুক্ত জীবনের ফিকির আছে, এমন কোন নেককার আল্লাহর বান্দার কাছে নিজেকে সংস্পর্শে নেওয়া, আসা, তার সাথে আসা যাওয়া করা, এটা নিঃসন্দেহে জায়েজ এবং উচিত উচিত। কিন্তু তার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমি যার কাছে যাব, যার কাছে নিজেকে পেশ করব, তার নিজের ঈমান এলেম আমল তাকওয়া, তার মধ্যে পাক নাপাক হালাল হারামের পার্থক্য কেমন, না বুঝলে উপযুক্ত ব্যক্তি থেকে বুঝে নেব, তাহলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বরকত দান করেন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা অনুভূতি আছে, সেটা হলো আমরা একটা প্রথমবার এই মাহফিলের মধ্যে লেখা আছে দেখছি প্রথম মাহফিল, তাইলে দ্বিতীয় মাহফিলটার জন্য 5টা মিনিট আমরা একটা কাজ করি, দেরি করব না। আমি লম্বা কোনো কালেকশন করতে জানি না বা এত রাত প্রয়োজনও না, কিন্তু এরপরেও আমরা
দয়া করে যদি একটু হিম্মত করে যে আগামী বছরও যেন এই মাহফিলটা হয়, এই জন্য যে প্যান্ডেলের খরচ আছে, মাইকের খরচ আছে, পোস্টারের খরচ আছে, চাটাই হোগলার খরচ আছে, এইগুলো আপনারা যদি কেউ মনে করেন একটু একটু আমরা নিয়ত করি, দেখা যাবে ইনশাল্লাহ। আশা করি হয়তো আগামী বছরের মাহফিলটার ব্যবস্থাপনা হয়ে যাবে। তারপরে আমরা দোয়া করলাম, সবাই আমরা সোয়াব পাবো। এই জন্য উঠেন না, 2টা মিনিট একটু বলেন, এমনি বলেন যে এই প্যান্ডেলের খরচটা কত লাগতে পারে জানেন কি? কত হাজার? 50,000। তাইলে এই প্যান্ডেলের মধ্যে কি কি অন্তর্ভুক্ত? হ্যাঁ, এগুলা মাইক আলাদা, মাইক। আচ্ছা, 50,000 টাকা মানে প্যান্ডেল, বিদ্যুৎ, ডেকোরেশন, স্টেজ এনে 50,000 টাকা। তাইলে আমরা 5 জন ভাই বলি যে 10,000 করে টাকা দেব। আমরা ইনশাল্লাহ 5 জনের নিয়ত করলেন, ব্যবস্থা হয়ে গেল। একটু নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। এখানে অনেক প্রবাসী আছেন, আমরা শুনছি যে এই প্রবাসীরা আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য খুব আন্তরিক সহযোগিতা করেছে। আল্লাহ সকলকে সহি সালামতে নিরাপদে প্রবাসের জীবনে ভালো রাখেন, বলেন আমিন। বলেন ভাই, 10,000 টাকা করে 5 জন ভাই বলেন, নিয়ত করেন, শুরু করেন, হিম্মত করলে হয়ে যাবে। যদি বলেন 10,000 টাকা, 10,000, না হইলে 5,000ই বলেন, কোনো অসুবিধা নাই, হইলেই হইল। আল্লাহর দিন কালেমার কথা বলার ব্যবস্থাপনা হইলেই হইল। একটু হিম্মত করেন, বলেন, নিয়ত করেন, হয় 10,000 বলেন, নয়তো 5,000 বলেন, যার তৌফিকে কুলাবে। 1 বছরের সামনের বছরকে সামনে রেখে আপনি দিয়েন, যখন সুযোগ পান তখনই দিয়েন, বলেন ইনশাআল্লাহ। বলেন ভাই, নিয়ত করেন, একজন শুরু করেন, শুরু করলে হবে। আমি বললাম 10,000 হোক, 5,000 হোক, মাশাআল্লাহ। কি নাম আঙ্কেল? ইসমাইল চাচা। ইসমাইল খান সাহেব। চাচা যান কত? 5,000। 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। এই তো হইল, শুরু করেন। আর কেউ? জি আঙ্কেল, কি নাম? এই যে লাল দাড়ি, কি নাম? জনাব মনিরুজ্জামান মাস্টার সাহেব। চাচা যান 5,000 টাকা দিবেন। এরপরে বলেন, 2 জন হইল। আরো বলেন, আরো বলেন ইনশাল্লাহ। 5,000 টাকাই বলেন, 10,000 টাকাই বলেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। ওই যে ভাই, কি নাম ভাই? জসিম উদ্দিন ভাই, 5,000 টাকা। আর কেউ? বলেন, আরো বলেন, 5,000 করে টাকা। নওজোয়ান ভাই তোমরাও বলো, প্রবাসী ভাই কেউ থাকলে আপনারাও বলেন। এই বললেই হইল, দিয়ে দিলে আল্লাহর জন্যই দিলেন। সব পুরা আয়োজনের যদি 2 লাখ টাকা খরচ হয়, সবটার সওয়াব আপনি পাইবেন ইনশাআল্লাহ। বলেন, আর কেউ বলেন 5,000 টাকা। ওই যে ভাইয়া, কি নাম ভাইয়া? সুলতান আহমদ খান, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। রাসেল ভাই, কই রাসেল ভাই? মাশাআল্লাহ, 5,000 টাকা। আরো ভাই বলেন, আরো বলেন, বলেন। 10 জন হইলেই তো 50,000 টাকা হবে। 5 10 50,000। জি বলেন, বলেন, কয়জন হইল? 5 জন। 5 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আরো 5 জন, 5,000 করে টাকা বলেন, বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। কষ্ট করে, এটা কঠিন কিছু না। এক্ষুনি তো দিচ্ছেন না, কালকেই দিতে হবে না। আপনি 2 মাস 4 মাস পরে দিয়েন, মনে মুনাসিব মতো 6 মাস পরে দিয়েন। জি বলেন, 5,000 টাকা। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। সবুজ ভাই কই? মাশাআল্লাহ, সবুজ পুলিশ ভাই, 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। পুলিশ টাকা দেওয়ার কোনো খামখেয়ালি কথা না, আল্লাহ খুব বরকত দান করেন। মাশাআল্লাহ, এসআই, আমার এক বাগিনাও এসআই, মাশাআল্লাহ, আল্লাহ খুব কবুল করেন। মাশাআল্লাহ। আঙ্কেল দিবেন 5,000 টাকা, মাশাআল্লাহ। এরপরে বলেন, জি ভাই, ভাই কি নাম ভাই? দিদারুল আলম, 5,000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম ভাই, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। কয়জন হইল? তাহলে এটা 8 জন ধরলেন। আর 2 জন, আর 2 জন, মাশাআল্লাহ। ভাইয়া কি নাম? জহিরুল আলম, আর্মি ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন বলেন, আরেকজন 5,000 টাকা বলেন একজন। মাশাআল্লাহ, বলেন একজন, হিম্মত করেন। চাচা জানেন কি নাম? নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাইকের খরচটা বলেন। 20,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা করে বলেন। ভাই কত দিবেন? মাইকের জন্য 5,000, মাইকের লেখেন, মাইকের জন্য 5,000, 5,000। কত, কি নাম আব্বা? সুজন ভাই, 5,000 টাকা। আর ওই ভাইয়ের নাম কি? জাকির ভাই, জাকির হোসেন। দুইজন হইল 10,000 মাইকের, আর 10,000। 5,000 করে হোক বলেন, নয়তো 3,000 বলেন, বললেই হইল, নয় 2,000 বলেন, কোনো অসুবিধা নেই। সুজন ভাই, সুজন বলেন, বলেন ভাই, দ্রুত বলেন। 3,000 টাকা বলেন, 2,000 টাকা বলেন। যুবক ভাই তোমরাও বলো, 2,000 টাকা করে 5 জন বললেই 10,000 টাকা হয়। নওজোয়ান ভাই তোমরা বললে সওয়াব হবে, আমলের নিয়তে বলো, আল্লাহ পাক এই উসিলায় যেন তোমারে নেক আমলের তৌফিক দেয়। বলো ভাই, বলো কত ভাই? 5,000। কি নাম? বাইজিৎ ভাই, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর 5,000, আর 5,000 বলেন। দুইজনে দায়িত্ব নেন, 2,500 টাকা করে 5,000 দেন। এমনি বলছেন, মাশাআল্লাহ। ভাইয়া কি নাম? ফেরদাউস ভাই, সব নওজোয়ান, মাশাআল্লাহ। এরপরে কি খরচ? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এটার এমনি আগে কি ব্যবস্থা হয়েছে? আচ্ছা আচ্ছা, যে আপনাদের জন্য তাবারুক মেহমানদারির ব্যবস্থা করে। এই বছর আলহামদুলিল্লাহ এক ভাই একটা গরু দিছেন, আবার বাকি টাকাও অনেকে মিলে অল্প অল্প করে দিছেন। সব মিলাইয়া প্রায় 1.5 লক্ষ টাকার একটা বাজেট করা হয়। তাহলে এখানের জন্য কিছু আরো হবে পরে, পুরো আমরা শেষ না করতে পারলেও এখানের জন্য কিছু বলেন যে আমরা ইনশাআল্লাহ হুজুর 2,000, 3,000, 5,000 করে টাকা দেব। কি নাম আব্বা? রাব্বি। দোস্ত কত? 2,000, মাশাআল্লাহ। আরো বলেন, এরকম নওজোয়ান ছেলে তোমরা বলো, আমি বললাম সওয়াব হবে, তোমার জন্য ভালো হবে। 2,000 টাকা করে বলতে থাকো। জি, আরো বলেন, আরো বলেন, নাম বলেন, যেটুক হয় আমরা আগায় দিয়ে যাই, আগায় দিয়ে রাখলাম। আল্লাহ আপনি তৌফিক দেন। জি বলেন, আরেকটু বলেন, আরেকটু হিম্মত করেন। প্রবাসী কেউ থাকলেও আবার নতুন করে তো ওনারাও বলতে পারেন, বা ওনারা আরো যোগাযোগ করবে, আমরা কিছুটা আগায় দিই। আর কেউ বলেন 2,000, 3,000, 5,000। কোনো মা বোন যদি শুনে থাকেন আপনারাও বলতে পারবেন, পরে হলে পরে শুনাইয়েন, আল্লাহ কবুল করে। জি, আর কেউ বলেন, কমায় বলেন, 2,000 টাকা বলেন, 1,000 টাকা বলেন, যেমনি সুবিধা হয় বলেন। নজরুল ভাই, রবিউল ভাই 1,000 টাকা নগদ। মাশাআল্লাহ, কি নাম? কাজী শাহিন ভাই, নগদ 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। আরো বলেন, আরো কেউ বললে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ফেকেট। আমার একটা অনুরোধ শুনেন। আমি ব্যক্তিগতভাবে আজকে আল্লাহর দয়ায় এই 22 বছরের আমার ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ, তা আমি ব্যক্তিগতভাবে মুনাজাত চলাকালীন এই তাবারুক দেওয়া খুব পছন্দ করি না। আমার কাছে এটা মনে হয় যে মুনাজাত দোয়াটা তো হলো একটা বিশেষ ইবাদত। আমি আল্লাহর কাছে কিছু চাইলাম, আর এই ফাঁকে এই বিরিয়ানির ফুটলা দিল। উদ্দেশ্য হলো এই কারণে যে এবারটায় ডিস্টার্ব করে, গ্যাঞ্জাম করবো, কাবজাব করবো দেখিয়া তারে মূলত আতালগি দিয়ে ধরে রাখছে। তো এই মূলত ভিতরে ভিতরে বুঝাইতেছে যে আল্লাহ আমার দোয়া মূল কিছু না, আমার আসলে আমার যে খাচ্ছত খারাপ
এই জন্য হুজুরি দিয়ে আমার আলগি দিয়ে ধরে রাখছে। বুঝেন না কথাটা? আমার অভ্যাস খারাপের কারণে আমার এইভাবে একটা শাস্তি দিতেছে। মূলত আমার কিছু চাওয়ার কিছু না, আমার বিরিয়ানিটাই মূল মাগছে। তাহলে এটা ঠিক না, কথা বুঝছেন কিনা বল? এই জন্য দয়া করে ইনশাআল্লাহ প্রত্যেকে মেহেরবানি করে এই এক প্যাকেট পোটলার জন্য খুব হই হুল্লুর হাঙ্গামা শোরগোল করা এটা ঠিক না। অনেক সময় অনেক ছেলে পেলে আছে, ছোট মাসুম বাচ্চা অনেক আশা ভরসা করে, এইগুলা মজা পায় একটা তাবারুক খাইলে, একটু প্যাকেট খাইলে। তো কাজে সবাই যাতে পায় এই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই সুন্দর করে ফাঁকা হইয়া বসেন, আমরা দোয়া করে দেই, এরপরে বসার থাকলে ওনারা দিয়া দিবে ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আলামিন ভাই কত? 10,000 টাকা, আল্লাহ কবুল করে। ছেলেরা ভাই তোমরাও ভাই বসো, ওখানে বউ দোয়ার মধ্যে শরীর একটু ফাঁকা করে দেন, একটু ফাঁকা করে দেন। কথা বলেন না, অন্য ছুটি হয়েছে না, মক্তব ছুটি হইলে না মানুষে কথা করে। এখনো কি ছুটি হয়েছে না তো কথা কন কেন? জি, একটু ফাঁকা ফাঁকা করে দেন যেন হাঁটতে পারে, একেবারে মোটামুটি হাঁটতে পারলেই হলো। আপনারা দেওয়ারা রেডি রাখেন, দোয়ার পরে দিয়া দিয়ে। জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওই ছোট ভাই 1000 টাকা। কি নাম আব্বা তোমার? শাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কথা বলেন না, একদম কথা বলেন না। আহা, কথা বললে তো আর লাভ হইল কি? কথা বলেন। সবাই মনোযোগ দিয়ে দোয়া করেন, দোয়ার পরে ইনশাআল্লাহ এটা নিয়ে বাচ্চাদেরকে মাহরুম করবেন না। কেউ একটার প্যাকেটের বেশি 2টা প্যাকেট নিবেন না, এটা অভদ্রতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা